হ্যালো বন্ধুরা, আজকে আমি যে দুটো রান্না করলাম, একটা হচ্ছে চাল কুমড়ো ঘন্ট মাছের মুড়ো দিয়ে, আর একটা হচ্ছে মাছের ঝোল আলু আর ভেন্ডি দিয়ে। তো প্রথমে আমি চাল কুমড়োর ঘন্টটা করব। তার জন্য কিন্তু আমি সব মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু মুড়োটা দিয়ে চাল কুমড়োর ঘন্টটা করবো, আর এটা কিন্তু জ্যান্ত কাতলা মাছের মুড়ো নিয়েছি আমি। তার জন্য এবার মুড়োটাকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে এবার মুড়োটা আমি তেলে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আর মুড়োটা কিন্তু ভালো করে ভাজতে হবে এখানে, কারণ পরে কিন্তু আমি চাল কুমড়োতে কোনো জল ইউজ করব না, সেই জন্য মুড়োটা এখানেই ভালো করে ভেজে নিতে হবে তেলে। এবার কিন্তু আমি মুড়োটাকে লাল লাল করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি, তোমরা ওইভাবে ভেজে নেবে। তারপরে আমি মাছের মুড়োটা তুলে এখানে কড়াইতে রাঁধুনি ফোড়নে দিয়েছি। দেওয়ার পরে তেজপাতা দিয়ে আমি এখানে চাল কুমড়োটাকে দিয়ে দিয়েছি। চাল কুমড়োটা দেওয়ার পরে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর চাল কুমড়োর যে জল বেরোবে সেটাতেই কিন্তু পুরো রান্নাটা হবে, এখানে এক্সট্রা করে কোনো জল ইউজ করার প্রয়োজন নেই। এবার আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম চাল কুমড়োটাকে। তারপরে কিন্তু আমি এখানে একটু পরে নুনও অ্যাড করব। আর তোমরা দেখতেই পাচ্ছ চাল কুমড়ো থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে পুরো। এবার আমি চাল কুমড়োটাকে ঢাকা দিয়ে দেবো, দেখবো অনেকটা কমে যাবে চাল কুমড়োটা। এবার ঢাকা দেওয়ার পরে চাল কুমড়োটা কিন্তু বেশ অনেকটা কমে গেছে। আমি এবার এখানে মুড়োটা অ্যাড করে দিলাম। আর মুড়োটা দেওয়ার পরে কিন্তু এভাবে খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। দেওয়ার পরে এবার চাল কুমড়োর সঙ্গে মুড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে আদা বাটা অ্যাড করে দিয়েছিলাম। আদা বাটা অ্যাড করার পরে কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু এটাকে আরও একবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে কিন্তু আমি এখানে জিরে বাটা অ্যাড করেছি। তো জিরে বাটাটা অ্যাড করার পরে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, চাল কুমড়োটা কিন্তু রেডি হয়ে গেছে। আর চাল কুমড়োর এই ঘন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না, বেশি সময় লাগে না, 15-20 মিনিটেই রান্না কমপ্লিট হয়ে যায়। এবার কিন্তু আমি নামিয়ে নিলাম। দেখো খুব সহজেই কত তাড়াতাড়ি চাল কুমড়ো ঘন্টটা রেডি হয়ে গেল। আর এটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, বড়রাও ভালোবাসে। তারপরে আমি চলে যাব মাছের ঝোল রেডি করতে। এবার কিন্তু আমি লঙ্কাগুলোকে সব ভেজে নিলাম, আর এইদিকে কড়াইতে জিরে আর রাঁধুনিটাও ভেজে নিলাম। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, আবার হালকাও ভাজলে চলবে না। এভাবে ভেজে নেবে। ভেজে তুলে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ফ্রিজে একটা মুড়ো ছিল, সেটাও বের করে ইউজ করেছি। তো তারপরে আমি এখানে কড়াইতে জিরে ফোড়নে দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো। আর টমেটোটা দেওয়ার পরে আমি এখানে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এবার ঢাকা খুলে আমি টমেটোটাকে ভালো করে গালিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে ভেন্ডি দিয়ে দেবো। ভেন্ডি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভেন্ডিটা পরে দেওয়ার কারণ হচ্ছে ভেন্ডিটা ভেঙে যাবে না, আর খেতে ভালো লাগবে। আর তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো তারপরে কিন্তু আমি এখানে লঙ্কাটা দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এখানে 2-3টে আলু গালিয়ে দিয়েছি, ঝোলটা একটু গাঢ় হবে। আর তারপরে কিন্তু রাঁধুনি আর জিরে বাটাটা দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা 2 মিনিট ফুটিয়ে, তাহলেই রেডি হয়ে যাবে। তো তোমরা কে কে এরকম পাতলা ঝোল খেতে ভালোবাসো গরমের দিনে আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম রেসিপি নিত্য নতুন পেতে আমার পেজটাকে ফলো করে রেখো। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।